হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বাইক ড্রাইভার। আশা করছি সকলেই ভালো আছেন। বর্তমানের জ্বালানি সংকটে ভোগান্তিতে নেই এমন কোনো ব্যক্তি নেই। আর এই ভোগান্তির মধ্যে যাও একটুখানি তেল আমরা এরেঞ্জ করতে পারছি, তাও কখনো অকটেন অথবা কখনো পেট্রোল। পেট্রোল আর অকটেনের ডিফারেন্টটা কি এবং আপনি অকটেন চালিত বাইকটা পেট্রোল দিয়ে ব্যবহার করতে পারবেন কিনা? নতুন যারা আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বিকজ অফ নতুন তথ্য পাওয়ার জন্য আপনাকে আমার এই চ্যানেলটি সহযোগিতা করবে। স্ক্রিনে থাকা এই ছবিটি দেখলে আপনি বুঝতে পারবেন এখানে অকটেন নামের কোনো বিষয় নেই। এখানে রয়েছে পেট্রোল, এখানে রয়েছে কেরোসিন, এখানে রয়েছে ডিজেল এবং ফুয়েল অয়েল। অকটেন তাহলে কোথায়? অকটেনের উৎপত্তিস্থলই হচ্ছে পেট্রোল। আর পেট্রোল সাধারণত তৈরি হয় ক্রুড অয়েল দিয়ে, অর্থাৎ কাঁচা তেল থেকে। মাটির নিচ থেকে তেল তোলা হয় বড় বড় কারখানায়, যেগুলোকে বলা হয় অয়েল রিফাইনারি। সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে ক্রুড অয়েল গরম করা হয় 350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। প্রথমে এলপিজি, পরবর্তীতে পেট্রোল, ডিজেল এবং কেরোসিন ধাপে ধাপে বেরিয়ে আসে। এর পরবর্তীতে পিউরিফিকেশন করা হয় এবং অ্যাডিটিভ যোগ করা হয়। প্রথমে ময়লা পরিষ্কার করা হয়, বিভিন্ন কেমিক্যাল অ্যাড করা হয়, তারপর আমরা যেটা পাই সেটি হচ্ছে পেট্রোল। এখানেই আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর রয়েছে, সেটি হচ্ছে অকটেন আলাদাভাবে তৈরি করা হয় না। অকটেন কোনো আলাদা ফুয়েল নয়, এটি পেট্রোলের কোয়ালিটি বাড়ানোর জন্য কেমিক্যাল স্ট্রাকচার চেঞ্জ করা হয়ে থাকে। সহজ ভাষায় যদি বলি, ক্রুড অয়েলকে রিফাইনারি করা হয় এবং পরবর্তীতে পেট্রোল এবং অকটেনকে আলাদা করা হয়। মূল জিনিস, ক্রুড অয়েল অলরেডি পেট্রোল থাকে, আর এই প্রসেস সাধারণ কোনো প্রসেস নয়। এই প্রসেস করার জন্য যথেষ্ট উপযুক্ত প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে, যার কারণে এই প্রসেসগুলি পৃথিবীর সাধারণ মানুষের কাছে সম্পূর্ণ অপরিচিত। সংক্ষিপ্তভাবে যদি বলি পেট্রোল আর অকটেনের পার্থক্য, তাহলে সেটি হচ্ছে স্কেল। 87 পয়েন্ট থেকে শুরু করে 98 পর্যন্ত একটি স্কেল নির্ধারণ করা হয়। 87 হচ্ছে পেট্রোল, 92 পর্যন্ত পেট্রোলই ধরা হয়, 95 থেকে 98 পয়েন্ট যেগুলো রয়েছে সেগুলি হচ্ছে অকটেন। যাই হোক, আমরা আমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছি কিভাবে অকটেন থেকে পেট্রোল বা পেট্রোল থেকে অকটেনের পরিবর্তন বা এই আলাদা নাম কেন রাখা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যেহেতু আমরা বুঝতে পেরেছি যে অকটেন এবং পেট্রোল একই জিনিস, শুধুমাত্র পয়েন্টে ডিফারেন্ট। যেহেতু আমাদের এখন বর্তমানে তেলের খুব সমস্যা চলতেছে, পেট্রোল পাওয়া গেলে অকটেন পাওয়া যাচ্ছে না, অকটেন পাওয়া গেলে পেট্রোল পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা যদি অকটেনের বাইকটাতে পেট্রোল ব্যবহার করি তাহলে সমস্যা তো থাকলোই না, তাই না? সমস্যা আছে। মূলত আগে জানতে হবে বাইকে অকটেন অথবা পেট্রোলে কি কাজ করে। সর্বপ্রথম আমরা যদি ধরি যে পেট্রোল দিয়ে বাইক কিভাবে চলে, বাইকে যখন তেলটা যায় অর্থাৎ ইঞ্জিনে যখন তেলটা যায় তখন এই যে ফায়ারিং টাইমিং, এই টাইমিংটা একটু এলোমেলো হয়। অর্থাৎ পেট্রোল দিয়ে যখন বাইকের ইঞ্জিন চালানো হয় বা স্টার্ট করা হয় তখন ওইটার মধ্যে আগুন ধরার জন্য বা ফায়ার হওয়ার জন্য একটা টাইম আছে। এক্সাক্ট টাইমে ফায়ার করতে একটু ডিলে হয় পেট্রোলে, বাট এক্সাক্ট টাইমে ফায়ার করতে পারে হচ্ছে অকটেন, যেটার গ্রেড পয়েন্ট থাকে 96 থেকে 98, আমি আগেও বলেছি। এখন কথা হচ্ছে এই ডিলেতে আসলে এমন কি যায় আসে, এতে কেনই বা ইঞ্জিনের প্রবলেম হবে, কেনই বা আমার অকটেনের জায়গায় পেট্রোল ব্যবহার করলে সমস্যা হবে। আরো ডিটেলসে বলি। কথা হচ্ছে কিছু কিছু বাইক রয়েছে যেগুলো কমিউটার সেগমেন্টের বাইক, একদম নর্মালি সেগমেন্টের বাইক, 100 সিসি, 150 সিসি, 80 সিসি, এগুলা কমিউটার সেগমেন্টের কিছু বাইক রয়েছে। এইগুলার ইঞ্জিনের ডিফারেন্সিয়ালিটি বা ফায়ারিং ডিফারেন্সিয়ালিটি টোটালি ডিফারেন্ট। আর যেগুলো স্পোর্টস বাইক রয়েছে এগুলোর ফায়ারিং কোয়ালিটি একদমই ভিন্ন। পেট্রোল থেকে টাইমিং অনুসারে যে ফায়ারিংটা হয়, যেহেতু পেট্রোল সেটা দিতে পারছে না, সেক্ষেত্রে স্পোর্টস বাইকের জন্য প্রয়োজন হয় টপ লেভেলের ফায়ারিং টাইম লিমিটার সহ ফুয়েল, অর্থাৎ 98 বা 96 এর গ্রেড পয়েন্টের ফুয়েল, এবং ওইটাকে আমরা অকটেন বলে থাকি। যদি আমি স্পোর্টস বাইকে প্রতিনিয়তই পেট্রোল ব্যবহার করি, ফায়ারিং হবে ডিলে, লেট করে ফায়ার হলে আমার ইঞ্জিনের উপরে প্রেসার পড়বে, এবং ইঞ্জিনের উপরে প্রেসার পড়ার কারণে আমার আরপিএম, টর্ক কোনো কিছুই ঠিক থাকবে না, এবং একটা টাইমে এসে এই বাইকটা ইঞ্জিনের ত্রুটি দেখা দিবে। কারণ যখনই ইঞ্জিনের পিস্টন ডিলে সার্ভাইভ করবে তখন ইঞ্জিনটা অবশ্যই বিকল হয়ে যাবে। এটি হচ্ছে মূল কাহিনী। বর্তমান বাজারে তেলের সংকট যেভাবে চলছে, আমরা যদি চাইও তারপরও কিন্তু অকটেন ব্যবহার করতে পারছি না। এই অকটেন যেহেতু ব্যবহার করতে পারছি না, সেক্ষেত্রে পেট্রোল দিয়েও কি আমাদের অকটেন চালিত বাইকটাকে ব্যবহার করা যাবে কিনা? পসিবল, তবে একটু ব্যয়বহুল। সেটা হচ্ছে অকটেন যেহেতু গ্রেড পয়েন্ট কম, আর এই অকটেনের গ্রেড পয়েন্টটাকে আপ করার জন্য আমরা ব্যবহার করতে পারি হচ্ছে বুস্টার।
অয়েল বুস্টার বা অকটেন বুস্টার যেটাই বলে থাকি না কেন, এই বুস্টারের কাজটা কি? এই বুস্টার হচ্ছে মূলত তেলের, পেট্রোল বলেন অকটেন বলেন, এটার গ্রেড পয়েন্টটাকে একটু বাড়িয়ে দেয়। পেট্রোল যদি 92 থাকে, বুস্টার ব্যবহার করার পর এটার গ্রেড পয়েন্ট এসে দাঁড়াবে 96 অথবা 98 যদি ভালো বুস্টার হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা সমাধান হয়ে গেল, অর্থাৎ আমাদের যে বাইকটা রয়েছে আমরা যেটা অকটেনে ব্যবহার করছি, অকটেন যদি না পাওয়া যায় পেট্রোল দিয়েও আমরা বুস্টারের মাধ্যমে সেই বাইকটাকে চালাতে পারছি। এখন বুস্টার কি আসলেই সেফ? সবসময় যদি আমার বাইকে আমি বুস্টার ব্যবহার করি, তাহলে আমার বাইক কি সবসময় ভালো পারফরমেন্স প্রোভাইড করবে? আর এই বুস্টারের কি কোনো সাইড ইফেক্ট নেই? প্রত্যেকটা জিনিসেরই সাইড ইফেক্ট রয়েছে, বুস্টারেরও সাইড ইফেক্ট রয়েছে। স্পার্ক প্লাগে ময়লা জমতে শুরু করে, ছোট আকারে হয়, যার কারণে হঠাৎ করে চোখে পড়ে না। অনেক বেশি আপনি যখন অকটেন বুস্টার ব্যবহার করবেন, সেটিও ইঞ্জিনের জন্য হয়ে যাবে একটা সমস্যা। তবে সঠিক পদ্ধতিতে যদি আপনি পেট্রোলের সাথে অকটেন বুস্টার ব্যবহার করেন বা অয়েল বুস্টার ব্যবহার করেন, তাহলে আপনি আপনার বাইকটাকে একটা ভালো পারফরমেন্স প্রোভাইড আপনাকে করবে, ভালো একটা রাইড আপনি ফিল করতে পারবেন, ভালো রাইড এনজয় করতে পারবেন। সেক্ষেত্রে আপনি অকটেন বুস্টারটা ব্যবহার করতে পারবেন। এই বুস্টারের আরো কিছু ভালো দিক রয়েছে। তার মধ্যে অকটেন বুস্টার ব্যবহার করলে আরপিএম অনেক স্মুথ প্রোভাইড করে এবং ফায়ারিং টাইম যেহেতু বেড়ে যায়, বাইকের ভাইব্রেশন কোয়ালিটিটাও অনেক কমে যায়। সুপার স্মুথ কোয়ালিটি পাওয়া যায়। টপ স্পিড, অনেকেরই ধারণা রয়েছে অকটেন বুস্টার ব্যবহার করলে হয়তো টপ স্পিড গেইন করা যায় অনেক বেশি। আসলে এটা মোটেই না। বাইকের যতটুকু স্পিড রয়েছে ততটুকু স্পিডই প্রোভাইড করবে, কিন্তু যেটা আপনি পাবেন সেটা হচ্ছে যে অনেক ভালো স্মুথ একটা রাইডিং ফিল। যেহেতু আমাদের বাংলাদেশে বর্তমানে তেলের প্রচুর সংকট চলছে, সেহেতু অল্প তেলে অনেক বেশি মাইলেজ কিভাবে পাওয়া যায়? টায়ার প্রেসার ঠিক রাখা অথবা সামান্য একটু বৃদ্ধি করা। যদি আপনার টায়ার প্রেসার লিমিট থাকে 30, আপনি সেখানে 35/40 ব্যবহার করতে পারেন। এতে আপনার মাইলেজটা বৃদ্ধি পাবে। অপ্রয়োজনে আপনি আপনার বাইকটাকে স্টার্ট না করে বন্ধ রাখতে পারেন। এটা সকলেই জানে, জ্যামে থাকলে স্টার্ট অফ করে রাখবেন। এক্ষেত্রেও আপনার বাইকের মাইলেজ বেড়ে যাবে। আপনার এয়ার ফিল্টারটাকে অবশ্যই ক্লিন করবেন। স্পার্ক প্লাগ রয়েছে, সেটিকেও অবশ্যই ক্লিন করবেন। আপনার অপ্রয়োজনীয় কিছু থাকে, অর্থাৎ কোনো ব্যাগ কিছু একটা নিয়ে আপনি অনর্গল চলাফেরা করছেন, সেটাকে আপনি আপাতত খুলে রাখতে পারেন।